আসসালামু আলাইকুম। হ্যালো, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। প্রথমেই সবার জন্য আমার তরফ থেকে নতুন বছরের শুভেচ্ছা এবং দোয়া। আল্লাহ যেন আমাদেরকে আগামী দিনগুলোতে সুন্দর, নিরাপদ এবং হেফাজতে রাখে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার, অলিবল। আসলে অলিবল আমাদের বাসার সবারই পছন্দের। অলিবল হয়তো অনেকেই বানাতে জানেন, তবে যারা না জানেন তাদের জন্য এই রেসিপিটা। আপনাদেরকে একটা লিস্ট দিলাম কি কি ইনগ্রিডিয়েন্ট লাগে অলিবল বানাতে। অলিবল বানাতে বানাতে আপনাদের সাথে কিছুক্ষণ গল্প করব। আজ থেকে প্রায় 15 বছর আগে আমি যখন হল্যান্ডে ছিলাম, আমি বাংলাদেশ থেকে 95-এ এসেছি, সেই তখন শিখেছিলাম রেসিপিটা, এখন পর্যন্ত বানাই। তো এখন বলছি অলিবল আসলে কি। এটা আমাদের দেশের তেলের পিঠার মতো। এগুলো নরম নরম, ফোলা ফোলা, একদম সঠিক মাত্রার মিষ্টি না, বেশি না, কম। বেশিরভাগ সময়ই কিশমিশ বা আপেলের টুকরা দিয়ে ভরা থাকে। আপেল কুচি কুচি করে ভেতরে দেয়। এমনকি কালো কিশমিশটা বেশি করে দিলে ভালো লাগে, কিংবা কোনো কিছু না দিয়েও বানানো হয়। সোনালি করে ভাজা হয়, তারপর পাউডার সুগার ছিটিয়ে খাওয়া হয়। অলিবল ডাচ জাতিদের ঐতিহ্যের একটা অংশ। আমি একটু বলি এখানে যে আমাদের দেশে পহেলা বৈশাখীতে ইলিশের গুরুত্বটা যেরকম, সারা বছর ইলিশ খেলেও কিন্তু পহেলা বৈশাখীতে আমরা অনেক দাম দিয়ে হলেও এক টুকরা ইলিশ মাছ ভাজা খাই, ঠিক তেমনি ওদের কালচারের সাথে মিলেমিশে আছে এই অলিবল। শীতকালে আপনি যদি নেদারল্যান্ডে যারা গিয়েছেন তারা দেখতে পাবেন ওই সোনালি বলগুলো, যা কিনা চিনি গুঁড়া দিয়ে ছিটানো থাকে এবং যেগুলো রাস্তার স্টল থেকে বিক্রি হয়, এগুলো খাবার না, এগুলো ডাচ সংস্কৃতির একটা অংশ। এগুলো শীতকালীন খাবার, বিশেষ করে নববর্ষের সময় পরিবারের সবাই একসঙ্গে বানিয়ে খাওয়া হয় এবং সবাইকে নিয়ে আনন্দ করা হয়। এটাই হচ্ছে ওদের একটা আলাদা সৌন্দর্য ওই দিনটাতে। নভেম্বর মাস আসলেই শুরু হয়ে যায় এবং জানুয়ারির 5-6 তারিখ পর্যন্ত খাওয়া হয়। আরও মজার ব্যাপার হচ্ছে, শীত পড়ার সঙ্গে সঙ্গে অলিবলের স্টল আসা শুরু করে। বিভিন্ন গ্রামে, শহরে, রাস্তার পাশে স্টলগুলো দাঁড়িয়ে থাকে। অলিবল গরম গরম রাস্তায় দাঁড়িয়ে খায়। তো এর মধ্যে হচ্ছে সবচেয়ে ভালো অলিবল খুঁজে বের করার জন্য এক ধরনের প্রতিযোগিতা হয় এবং র্যাঙ্কিং করেন সেরা বিক্রেতাদের মধ্যে। ঠান্ডায় দাঁড়িয়ে অলিবল খাওয়ার মজাই আলাদা। আমার এখনও মনে পড়ে, বাচ্চারা যখন ছোট ছিল ওদেরকে নিয়ে শীতের সময় স্কুল থেকে ফেরার সময় কিংবা ওদের আইস স্কেটিং শেষ করে বাসায় ফেরার পথে কিনে দিতাম, ওখানে দাঁড়িয়ে দু একটা খেত। ঠান্ডার ভিতর খুবই ভালো লাগতো এবং তারপর বাসার জন্য নিয়ে আসতাম পরে বেশি খাবো বলে। আমার বাসায় নিউ ইয়ারে অনেক আইটেম বানানো হলেও অলিবল বানাতেই হবে, তা না হলে ওদের নিউ ইয়ার সম্পূর্ণ হয় না। এতক্ষণ আমি আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে মিক্স করতে হয়, প্রিপারেশন করতে হয়। এখন আপনাদেরকে আমি দেখাবো ভাজার পরে কেমন লাগে, আর তার সাথে সাথে আপনি একটু মিউজিকও শুনবেন।
যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।